সাংবাদিক বন্ধুদের নমস্কার জানাই। প্রদেশ কংগ্রেস আহত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রদেশ নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা এবং বিভাগীয় নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই বিশেষ অধিবেশন ডাকার পেছনে জটিল এবং কুটিল দুটি রাজনৈতিক বিষয় জড়িয়েছিল। প্রথমত, এই বিল যখন 2023 সালে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল সংসদে এবং এটা আইনে পরিণত হয়েছিল, দেখা গেল যে এই আইনকে পুনরায় তার সাথে সংসদের আসন সংখ্যা বৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস ডিলিমিটেশন, এই দুটোই অংশ জুড়ে দিয়ে আবার বিল আকারে সংসদে পেশ করা হয়েছে। এই কূটকৌশল যখন চলছিল, তার আগেই জাতীয় কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি এই বিষয়টা নিয়ে উনি প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন এবং এই চিঠিটা সমস্ত বিরোধী দলের স্বাক্ষরিত এই পত্রে উনি অনুরোধ করেছিলেন কেন এই বিল আনা হচ্ছে, তার বিষয়বস্তু কী, এবং এই নিয়ে বিস্তারিত পূর্ব আলোচনা চেয়ে যখন চিঠি পাঠিয়েছেন, দেখা গেল দেশের প্রধানমন্ত্রী বা বিজেপি সরকারের তরফ থেকে কোনোরূপ পূর্ব আলোচনা ছাড়াই তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই বিল সংসদে পেশ করে। যথারীতি যেহেতু আলোচনা এড়িয়ে যাওয়া, কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়াই যখন সংসদে এটা উত্থাপিত হয়, সমগ্র বিরোধী দল এককাট্টা হয়ে এটা 12 বছরের মধ্যে যে জিনিস সংসদে হয়নি, যে ঘটনা সংসদে ঘটেনি, এই বিল প্রত্যাখ্যান হয়েছে। 10 সালে যে বিল রাজ্যসভায় পাস হয়েছিল, এবং আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই বিল সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংয়ের উদ্যোগে এই বিল রাজ্যসভায় উপস্থিত করা হয়েছিল। এই বিল রাজ্যসভায় পাস হওয়ার পর লোকসভার তৎকালীন বিজেপি দলের নেত্রী প্রাক্তন মন্ত্রীও সুষমা স্বরাজজি লোকসভা থেকে ছুটে এসে রাজ্যসভায় কংগ্রেসের মহিলা যারা সদস্য তাদের সহ বিরোধী সমস্ত দলের সদস্যদের